আসসালামু আলাইকুম। আসছে পয়লা বৈশাখে সহজেই ইলিশ মাছের রেসিপি যদি রান্না করতে চান তাহলে আজকের রেসিপিটা দেখে নিতে পারেন। বাঙালিদের ঘরে ঘরেই পয়লা বৈশাখে এই সরিষা ইলিশটা রান্না করা হয়। অনেকে অনেকভাবে রান্না করে থাকেন, আমি আমার রেসিপিটা শেয়ার করছি। আর বিশেষ করে যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য খুব কাজে আসবে, কারণ এই রান্নাটা আমি অনেক সহজে করেছি। আজকে ইলিশ রান্নার জন্য আমি এখানে একটা ইলিশ নিয়েছি, তারপর মাছটাকে কেটে নেব। আর এখান থেকে আমি 4 টুকরো মাছ নিয়েছি সর্ষে ইলিশ রান্নার জন্য। তারপর সর্ষে ইলিশের জন্য এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কালো সরিষা, আর 1 টেবিল চামচ সাদা সরিষা, 3টার মতো দিয়ে দিলাম কাঁচামরিচ, আর এখানে 2টা দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর পেঁয়াজগুলোকে টুকরো করে নিয়েছি। 1/2 কাপ পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো আমার সরিষার পেস্টটা তৈরি হয়ে গেছে, এখন চলে যাচ্ছি রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল, 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। সর্ষে ইলিশে কিন্তু খুব বেশি মশলা যায় না। তারপর এখানে আগে থেকে যে সরিষার পেস্ট বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন এই সরিষার তেলের সাথে সবগুলো মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে, যাতে করে মশলাটা খুব ভালো করে কষে যায়। একটা সময় দেখা যাবে উপরে খুব সুন্দর হয়ে তেল ভেসে উঠেছে। আমরা একটুখানি সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এই মশলাটা যতটা সময় ধরে কষাবো রান্নাটা খেতে ততটা ভালো হবে। তারপর এখানে বসিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো। ইলিশ মাছটা দেওয়ার পর এখানে যে মশলাটা আগে থেকে কষিয়ে রেখেছিলাম এই মশলার সাথে ইলিশ মাছগুলো নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে মাছের গায়ে একটা কাঁচা গন্ধ থাকে ওইটা চলে যায়। তো মাছটা দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এখানে আমরা পানি অ্যাড করে দেব। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। 1 কাপ পানি দেওয়ার পর জলটা যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর মাঝে মাঝে মাছগুলো উল্টে দিতে হবে। আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর সাবধানে মাছগুলো উল্টে দিচ্ছি, আর এভাবে করে আমরা মাছটা সিদ্ধ করে নেব। সর্ষে ইলিশে আপনি অন্য কোনো মশলা ব্যবহার করলে এই রান্নাটা খেতে ভালো লাগবে না। ইলিশের একটা নিজস্ব স্মেল আছে, ওইটা চলে যাবে। তারপর রান্নাটা আমার প্রায় শেষের দিকে। উপরে দিয়ে দিচ্ছি 2-3টার মতো কাঁচামরিচ। আর এখানে যে গ্রেভিটা হয়েছে এটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আমাদের সর্ষে ইলিশ রান্না এখন প্রায় শেষের দিকে। অল্প সময়ে রান্নাটা শেয়ার করলাম, যারা নতুন নতুন রান্না শিখছেন তাদের কাছে অনেক কাজে আসবে। রেসিপি ফলো করে তৈরি করবেন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।